সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায়া আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। যদি প্রিপারেশনটা অনেকদিন ধরে চলছিল, কিন্তু আমাদের হঠাৎ করে আমাদের ছাত্র রেজিস্ট্রেশন লাস্ট থেকে এসে প্রায় গত 15 দিনের মধ্যে এমনভাবে শুরু হয়েছিল যে আমরা যেভাবে এগোচ্ছিলাম সেটা আমরা আর করতে পারিনি। এই জন্যে আমরা হয়তো অনেক ক্ষেত্রেই আমাদের কিছু দুর্বলতা থেকে যাবে। আপনারা জানেন যে সার্বিক চেষ্টা থাকা সত্ত্বেও এত বড় একটা প্রায় 3,500 ছেলেদের অনুষ্ঠান একটা করা, যেটা অল্প সময়ের মধ্যে, এবং গত রাত্রে দুপুর পর্যন্ত প্রায় 12টা-1টা পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে। এই এতগুলা ছেলেদেরকে আমরা নিয়ে আমরা যে কাজটা করলাম, সেই জন্য আমাদের অবশ্যই কিছু শর্টকামিংস ছিল। এই শর্টকামিংসগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না, আমরা সর্বতভাবে চেষ্টা করেছি। বিশেষ করে আমাদের আহ্বায়ক কোনো কিছুতেই উনি না করেন নাই। আমরা যখন যেটা চেয়েছি উনি তখনই সেটা অনুমোদন দিয়েছি, কিন্তু যেহেতু সময়ের স্বল্পতা ছিল এই জন্য আমরা আরও যতটুকু সুন্দরভাবে এটা করার কথা ছিল সেটা আমরা করতে পারি নাই। আল্লাহ তৌফিক দিলে পরবর্তী সময় যদি কোনো অনুষ্ঠান হয়, হয়তো 75 বছর অনুষ্ঠান আমরা বাঁচবো না কেউ, বাট এর মধ্যে যদি কোনো অনুষ্ঠান হয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অ্যালুমনাই হয়ে গেলে সেই অনুষ্ঠানগুলোর জন্য আমরা আরও সুপরিকল্পিতভাবে করতে পারি, সেই চেষ্টা আমরা অবশ্যই রাখবো। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। আমি প্রিয় স্কুল কুষ্টিয়া জেলা স্কুলকে আমরা সকলে চাই যে এই স্কুলটি হবে বাংলাদেশের শ্রেষ্ঠ স্কুল। এভাবে সবাইকে এবং সামনে উপবিষ্ট প্রাক্তন ছাত্র, তাদের সাথে সংশ্লিষ্ট সকল সুধী মণ্ডলী, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমি কিন্তু প্রাক্তন ছাত্রের ছাত্রী, তারপরও একটা মুহূর্তের জন্য ভাবতে একটা বিশেষ অনুভূতি আমার ভিতরে জেগে উঠছে যে আমি এই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক, এবং এই 61 সাল থেকে 11 সাল পর্যন্ত যারা বেরিয়ে গেছেন আপনারা সবাই যেন আমার ছাত্র। বেয়াদবি নেবেন না, কিন্তু ভাবতে আমার একটা ভীষণ অনুভূতি আমার ভিতরে কাজ করছে। সকলকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা, আর মহান সৃষ্টিকর্তার প্রতি আমি আরও বেশি কৃতজ্ঞ যে এরকম একটা মহতী অনুষ্ঠান আমার কর্মকালীন সময় অনুষ্ঠিত হলো। তারপর আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই যে আমাকে মঞ্চে দুটো কথা বলার সুযোগ করে দিলেন। এখন স্কুলের
আমি প্রায় 6 বছর পাস করে 7 বছর চলছে আমার এই আশা, এবং আমি কিভাবে এই পর্যন্ত এলাম এই কথা বলার জন্য আসলে মঞ্চে আমাকে সুযোগ দেওয়া হয়নি, আমি জানি। তারপরেও আপনাদের স্কুলের সাথে আমার ব্যক্তিগত জীবনের দুটো কথা আমি একটু বলবো, একটু সময় নিব। সামনে আপনারা বসে আছেন চেয়ারে, যে মাঠটা আমি 2005 সালের 5 সেপ্টেম্বরে যোগদান করি, তখনও এই মাঠটা ছিল হাঁটু পানি। ভৌত অবকাঠামোর অবস্থাটা আমি কেমন পেয়েছিলাম একটু কল্পনা করেন। আর যে সমস্ত ছাত্র আপনারা কুষ্টিয়াতেই ছিলেন, বাইরে যারা ছিলেন ওনারা হয়তো জানেন না, যারা ছিলেন তারাই জানেন। এই যে ফুলের বাগানটা, সেখানে এই সময় থাকতো প্রায় হাঁটু পানির উপরে, পিছনের মাঠটায় কোমর পানি। এই মাঠগুলো ভরাট করার কেন আমি করলাম, আমার স্কুলে পা দেওয়ার পরে আমার একটা মনে কষ্ট আসলো যে একটা জেলা স্কুলই আমি এরকম পরিবেশে এসে পড়লাম। প্রধান শিক্ষকের রুমটাও খুব ছোট্ট ছিল। তখন আমার খুব মনে কষ্ট দিল যে আমি এই ভৌত অবকাঠামো উন্নয়ন করবই, যে কয়দিনই থাকি না কেন। প্রথমে কৃতজ্ঞতা জানাই আজকে যারা আয়োজক, তারা কুষ্টিয়া পৌরসভার মেয়রকে এখানে আমন্ত্রণ জানিয়ে আমাকে এবং পৌরসভাকে ধন্য করেছেন, এই জন্য আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের গর্বিত এই স্কুল, যাকে নিয়ে কুষ্টিয়াবাসী গর্ব অনুভব করে, প্রত্যেকটা পরীক্ষার পর যখন রেজাল্ট বেরোয় তখন আমরা দেখি যে আমাদের স্কুলের অবস্থান কোথায়। সেই অবস্থান দেখে আমরা গর্বিত হই এবং আমাদের সন্তানেরা তারা যখন ভালো রেজাল্ট করে কুষ্টিয়াবাসীর মুখটা উজ্জ্বল হয়ে যায়। এবং আজকে যারা প্রাক্তন ছাত্র তারা কর্মক্ষেত্রে যে এই কুষ্টিয়ার মান অনেক ঊর্ধ্বে তুলে ধরেছে। আগামী দিনেও এই সমস্ত প্রাক্তন ছাত্ররা এবং নতুন ছাত্ররা তাদের সমৃদ্ধ প্রচেষ্টায় এই কুষ্টিয়াকে আরও সমৃদ্ধ করবে। কিন্তু ইতিমধ্যে আপনারা শুনেছেন যে একটা স্কুলের অনেকগুলো সমস্যা, এবং সেই সমস্যা সমাধানের জন্য দরকার সরাসরি সরকারের কাছে দেন দরবার করা, যেটা আমাদের এই কুষ্টিয়ায় অত্যন্ত দুর্বল। আমরা লবি করে যে অনুদান নিয়ে আসতে হয় অথবা উন্নয়নের জন্য যে কার্যক্রম নিতে হয়, সেই ব্যাপারে আমাদের কুষ্টিয়াবাসীর খানটা আমরা একটু লাজুক, আমরা আমাদের দাবিটুকু পরিষ্কার করতে পারি নাই। তো যাই হোক, আমি আশা করব যে আজকে যারা আছেন, অনেক মানুষ আছেন, তাদের সংহত প্রচেষ্টায় ইতিমধ্যে যে সমস্যার কথা আপনারা শুনলেন, সেই সমস্যাগুলো অবশ্যই সমাধান হবে আগামীতে। এবং এই মিলন মেলার মধ্যে দিয়ে আমি মনে করি যে এর সকল সমস্যা আগামী কিছুদিনের মধ্যেই সমাধান হবে। এবং আমার খুব ভালো লাগছে এখানে এসে অনেক মানুষ যাদের সঙ্গে দেখা হয় নাই, আজকে তাদের সঙ্গে দেখা হলো। এবং এই যে বিরল সৌভাগ্য যারা আজকে এই আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং কুষ্টিয়া পৌরসভা বারবার প্রতি বছর এই স্কুলের ছাত্রদের নিয়ে স্কুল কুইজ করে, এবং আগামী দিনও এগুলো থাকবে। এবং কুষ্টিয়া পৌরসভার আইনের মধ্যে থেকে যতটুকু সম্ভব এই স্কুলের উন্নয়নের জন্য কাজ করে যাবে, এই কথা দিয়ে আপনার সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা আমি শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। যে স্কুলটির 50 বছর পেরিয়ে গেল, এই 50 বছরে এই স্কুল থেকে শত শত হাজার হাজার দেশ বরেণ্য ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছে, যারা দেশে বিদেশে অনেক সুনাম করেছে। সেই খ্যাতনামা কুষ্টিয়া জেলা স্কুলের এই 50 বছর পূর্তি অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসেবে আমাকে আমন্ত্রণ জানিয়ে এত বড় দর্শকের সামনে, বড় বড় ব্যক্তিত্বের সামনে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। সম্মানিত অগ্রজবৃন্দ, অনুজ প্রতিম, প্রাক্তন ছাত্রবৃন্দ, আপনারা এমন একটি মাটির সন্তান যেখানে 22টি বৎসর রবীন্দ্রনাথের পদচারণা ছিল, যেখানে কর্মজীবন শেষ করেছেন বাউল সম্রাট ফকির লালন শাহ। এই মাটির সন্তান আপনারা, যেখানে গগন হরকরা, কাঙ্গাল হরিনাথ, পেয়ারি সুন্দরী, মীর মুশাররফ, বাঘা যতীন,
ডক্টর রাধা বিনোদ পাল, কবি আজিজুল হক, এদের জন্মস্থান এখানে। আপনারাই সৃষ্টি করেছিলেন ইতিহাস 1971 সালে। তখন মেহেরপুর ছিল আপনাদের জেলার অধীনে, আপনারাই বুক পেতে দিয়েছিলেন বঙ্গবন্ধুর ডাকে। এখানে এই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল অস্থায়ী রাজধানী হিসাবে। আবার আপনারা চমক দেখাচ্ছেন। আমরা বিভিন্ন জায়গায় চাকরির সুবাদে ঘুরে বেরিয়েছি, বাড়ি কোথায় কাউকে জিজ্ঞেস করলে যখন বলে কুষ্টিয়া, তখনই কোথাকার ছাত্র আপনি, সগর্বে বলে উঠে আমি জেলা স্কুলের ছাত্র। আমার একজন স্যার আছেন হাসানুর রহমান পিন্টু, তাকে জিজ্ঞেস করলাম কোথাকার ছাত্র, বনমালী তুমি কি গিয়েছো জেলা স্কুলে? আমি সেটার ছাত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের বন্ধুবর সভাপতি, বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ বরকত, আমার প্রিয় শিক্ষক, প্রধান অতিথি এম এন আলম, এখানে উপস্থিত আছেন আমাদের কুষ্টিয়া মেয়র, মুক্তিযুদ্ধের বিশ্ব সংগঠক আনোয়ার ভাই সহ এখানে সকল যারা এখানে আছেন নেতৃবৃন্দ, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার, সামনেবষ্ট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা এখানে জেলা স্কুলের ছাত্ররা সমবেত হয়েছি। যারা কষ্ট করে এই অনুষ্ঠান করেছেন তাদেরকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমরা আশা করেছিলাম যে এখানে সর্বমোট গণতান্ত্রিক পরিবেশে কোনো রাজনৈতিকভাবে কিছু হবে না, কিন্তু আমরা গভীর দুঃখের সাথে দেখলাম এটা আমাদের দুঃখ। আমরা পরিবেশটাকে সুন্দর রাখার জন্য আমরা আমাদের যারা সমর্থক অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করেছি, এবং ইনশাল্লাহ আমরা আশা করব এই ধরনের অনুষ্ঠানে আর জন্য কোনো সময় কোনো রাজনৈতিক প্রভাব না পড়ে, এটা আমাদের। আজকে অনুরোধ করব আপনারা কোনো হইচই না করে শান্তিপূর্ণভাবে আপনারা আজকের অনুষ্ঠান দেখবেন বা শুনবেন। আমি এই স্কুল সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে তা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি, এবং বিশেষ করে আমাকে এখানে আমন্ত্রণ করে কিছু বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন, সেজন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে যখন হেডমাস্টার ছিলাম তখন যেই ছেলেটি ক্লাস 3-তে পড়তো তার বয়স এখন 51 বছর। তারপরও যেহেতু প্রথম জীবনে এই স্কুলের প্রধান শিক্ষক ছিলাম, সেই জন্য এই স্কুল সবসময় আমার এইখানে আছে। আজকে 50 বছরের যে আলোকিত অভিযোজন সুবর্ণ জয়ন্তী 2011, এর পরিকল্পনা নিয়ে দুটো কথা বলে আমি শেষ করতে চাই। আমাদের কারো এই বিষয়ের প্রাক অভিজ্ঞতা ছিল না, একজনেরও না, যে 50 বছরের যে জয়ন্তী, আলোকিত অভিযোজন সুবর্ণ জয়ন্তী কিভাবে করা যায়। গত 1 বছর ধরে ঢাকা এবং কুষ্টিয়ায় অক্লান্ত পরিশ্রম করেছেন অনেকেই। আমি তাদের নাম বলতে চাই না, একটি কারণেই, কারণ নাম বললে তার মধ্যে রাজনীতি বের করা যেতে পারে, আবার নাম মিসও হয়ে যেতে পারে। নাম এখানে প্রয়োজন নেই। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমি সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক হিসাবে
সবার কাছে ব্যক্তিগতভাবে এবং কমিটির পক্ষ থেকে, সাব কমিটিগুলোর পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে আমি মনে করি আরো ভালো হবে। আজ থেকে 5 বছর পরে 50 বছর পূর্তি হতে পারে, 10 বছর পরে 60 বছর পূর্তি হতে পারে। আমরা ধন্যবাদ আমি জানাতে চাই আয়োজনের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন, কমিটি, উপকমিটি, সাব কমিটি, এমনকি পিপল বিহাইন্ড দ্য সিন, যাদেরকে দেখা যাচ্ছে না, যারা ওইখানে সারা রাত জেগে রান্না করছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আমি আপনাদের কাছে দু একটি অনুরোধ করতে চাই। আমার অনুরোধ হলো এই যে আজকে সম্পূর্ণ নির্ভেজাল একটি আনন্দের দিন, 100% নির্ভেজাল আনন্দের দিন। এই আনন্দের দিন থেকে সম্পূর্ণ অনুষ্ঠান মনের সব আবেগ দিয়ে অংশগ্রহণ করুন। তবে দুটো কথা, শৃঙ্খলা বজায় রাখবেন। আজকে আমরা শৃঙ্খলা দেখিয়েছি। সকালবেলায় যে র্যালিটি আমরা করেছি, কুষ্টিয়াবাসী দেখেছে যে কুষ্টিয়া জেলা স্কুলের ছাত্র মানে কি। এবং আপনারা লক্ষ্য করবেন এই র্যালিতে আমি 2-1 সঙ্গে, তবে জুনিয়রদের সঙ্গে একটু মিসবিহেভও করেছি, কারণ রাস্তা জুড়ে আমরা ছিলাম। আমি চেয়েছিলাম রাস্তার অর্ধেকটা জুড়ে থাকবো, অর্ধেকটা মানুষ যাবে এবং গেলে বলতে পারবে যে এরা কারা, এত শৃঙ্খলাবোধ যাদের মধ্যে কাজ করছে, এরা জেলা স্কুলের। আমি সেই জন্যই সেটা করেছিলাম। কুষ্টিয়াবাসী জানে কুষ্টিয়া জেলা স্কুল মানেই জ্ঞান এবং শৃঙ্খলা শিক্ষার একটি পীঠস্থান। আজকে আপনাদের কাছে, সবার কাছে আমার আরেকটি অনুরোধ, কেউ সমালোচনা করবেন না, কোনো সমালোচনা করবেন না। যদি কোনো ভুল ত্রুটি হয় ধরে নেবেন আপনার নিজের ভুল এটি, কারণ অন্য কারো ভুল দেখানোর দিন আজকের দিনটি অন্তত নয়। আমার শেষ কথাটি হলো এই যে আজকে আমি একটা প্রস্তাব করতে চাই। প্রস্তাবটি হলো এই যে কুষ্টিয়া জেলা স্কুলের এই অনুষ্ঠানটি করার জন্য আমরা বিভিন্ন জায়গায় হাত পেতে যে অর্থ সংগ্রহ করেছি তার একটা অংশ, বড় ছোট বলবো না, বেঁচে যাবে। এবং সেই অর্থটি আমরা ব্যয় কিভাবে করতে পারি সেটির জন্য আমার একটি কংক্রিট স্পেসিফিক প্রস্তাব, সেটা হচ্ছে কুষ্টিয়া জেলা স্কুল অ্যালামনি অ্যাসোসিয়েশন গঠন করা হোক। কুষ্টিয়া জেলা স্কুল অ্যালামনি অ্যাসোসিয়েশন, এবং এই অ্যালামনি অ্যাসোসিয়েশনের আজকে একটা আহ্বায়ক কমিটি টাইপের হতে পারে, যাদের দায়িত্ব দেওয়া যেতে পারে পূর্ণাঙ্গ কমিটি 3 মাস 6 মাসের মধ্যে করে ফেলার জন্য, যেখানে কুষ্টিয়ার মানুষ থাকবেন, ঢাকার মানুষ থাকবেন, এই জেলা স্কুল থেকে পাশ করে পৃথিবীর যে কোনো জায়গায় থাকতে পারেন, তারাও থাকতে পারেন। এবং এই অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রধান কাজ হবে দুটো আমার বোঝা মতে। একটা হচ্ছে অর্থের অর্ধেক অংশ আমরা ফিক্সড ডিপোজিট করে রাখতে পারি, যেখান থেকে একটা আয় আসবে। আমি অর্থনীতিবিদ, জিনিসটা একটু বুঝি, এই জন্য বলছি। সেই আয় দিয়ে কুষ্টিয়া জেলা স্কুলে যারা পড়ছেন, আর্থিকভাবে অসচ্ছল, তাদের জন্য মেধাবী, তাদের জন্য বৃত্তি প্রদান করা যেতে পারে। জেলা স্কুল যেহেতু একটি সরকারি স্কুল, অ্যালামনি অ্যাসোসিয়েশনের টাকা দিয়ে এখানে কোনো কনস্ট্রাকশনের কাজ করা যাবে না, সেই পরিমাণ অর্থ অ্যালামনি অ্যাসোসিয়েশনে হয়তো হবে না। আমি দেখেছি কুষ্টিয়া জেলা স্কুল থেকে পাশ করে যারা ঢাকায় যান, অনেকেই চাকরি খোঁজেন, অনেকেই ভর্তি হতে যান, অনেকেই বাবা মাকে নিয়ে চিকিৎসা করতে যান এবং তাদের কোনো ঠিকানা থাকে না। অন্তত আর্থিকভাবে অসচ্ছল যারা, অ্যালামনি অ্যাসোসিয়েশন সেই কাজটিও অত্যন্ত গুরুত্ব দিয়ে লজিক্যালি ভালোভাবে করতে পারেন। এই দুইটার বারে আমি 10টা কাজের কথা বলবো না, কারণ আমি জানি 10টা কাজ অথবা এভরিবডিজ রেসপন্সিবিলিটি মিনস নোবডিজ রেসপন্সিবিলিটি। অতএব সুনির্দিষ্টভাবে এই দুটো কাজ আরও যদি ধারণা কারো থেকে থাকে বলতে পারেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কুষ্টিয়া জেলা স্কুল চিরজীবী হোক। সবাইকে ধন্যবাদ। ইউনিয়নে জন্মগ্রহণ করেন, স্বীয় মেধাকে কাজে লাগিয়ে জীবনে সুপ্রতিষ্ঠিত হন। বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় থেকে 8ম শ্রেণীতে পাশ করে তিনি 1963 সালে কুষ্টিয়া জেলা স্কুলে বিজ্ঞান বিভাগে 9ম শ্রেণীতে ভর্তি হন এবং 1965 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যয়নের সময় মুজিব বাহিনীতে যোগ দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। কুষ্টিয়া, মিরপুর, দৌলতপুর সহ বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধে অংশ নেন। কর্মজীবনে প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং পরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে শিক্ষক হিসাবে যোগদান করে বর্তমানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ রসায়ন সমিতির একজন কর্মকর্তা সদস্য হিসাবে বিশ্বের বহু দেশের রসায়ন এবং শিক্ষামূলক সেমিনারে অংশগ্রহণ করছেন।
ডক্টর অধ্যাপক আলাউদ্দিন স্যারের পক্ষ থেকে যদি তাদের কোনো আত্মীয় পরিজন থাকেন আপনারা আসতে পারেন পুরস্কারটি গ্রহণের জন্য। আমরা আজীবন সম্মাননা এবারে রেখেছি অধ্যাপক ডক্টর আবুল হুসামকে। ডক্টর আবুল হুসাম কুষ্টিয়া শহরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ডক্টর আবুল কাশেম একজন স্বনামধন্য চিকিৎসক ছিলেন। কুষ্টিয়া জেলা স্কুল হতে 1968 সালে এসএসসি পাশ করে ডক্টর হুসাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ভর্তি হন এবং মাস্টার্সে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার জন মেসন বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি এবং বায়োকেমিস্ট্রি বিভাগে অধ্যয়ন করছেন। শুধু তাই নয়, তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লিন ওয়াটার অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট এর দায়িত্ব পালন করছেন। পানিতে আর্সেনিক দূরীকরণের প্রযুক্তি সনোফিল্টারের উদ্ভাবক হিসাবে তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে $1 মিলিয়ন আর্থিক পুরস্কার এবং সনদ লাভ করেন এবং এই সনোফিল্টারের মাধ্যমে যার উদ্ভাবনের 70% দরিদ্র মানুষের জন্য নিবেদিত হয়েছিল। আমি তার পক্ষ থেকে ইঞ্জিনিয়ার আবুল হাশেমকে অনুরোধ জানাচ্ছি এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটি গ্রহণ করার জন্য। অধ্যাপক ডক্টর আবুল হোসেনের পক্ষ থেকে তার বড় ভাই ইঞ্জিনিয়ার আবুল হাশেমকে অনুরোধ জানাচ্ছি এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটি গ্রহণ করার জন্য। এবং আপনারা সকলেই জানেন যে আমাদের 50 বছর পূর্তি উদযাপন কমিটির কনভেনার ডক্টর আবুল বরকত সেই পরিবারের একজন গর্বিত অংশীদার। ইঞ্জিনিয়ার আবুল হাসেম পুরস্কার গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের প্রিয় শিক্ষক 1968 সালের মাননীয় প্রধান শিক্ষকের কাছ থেকে। পুরস্কার দিচ্ছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক কনভেনার বীর মুক্তিযোদ্ধা সৌরভ ভাই। ধন্যবাদ। একটি করতালির মাধ্যমে এই প্রিয় মানুষগুলোকে আমরা আমাদের মনের অন্তরে অন্তঃস্থলে জায়গা করে নিতে চাই। আমরা জানি বাংলাদেশে শুধু না, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরে অসংখ্য মেধাবী মানুষ কুষ্টিয়া জেলা স্কুলে রয়েছে, তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা রয়েছে। আজীবন সম্মাননায় অধ্যাপক ডক্টর আবুল আহসান চৌধুরী সম্মানিত হচ্ছেন এবারে। ডক্টর আবুল হাসান চৌধুরী কুষ্টিয়ার মজমপুরে এক ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ফজলুল বারী চৌধুরী একজন অনারারি ম্যাজিস্ট্রেট ছিলেন। শৈশব থেকে তিনি সাহিত্য চর্চার প্রতি অনুরাগী হন। একজন কৃতি ছাত্রের মেধা তালিকায় তিনি 1969 সালে কুষ্টিয়া জেলা স্কুল থেকে এসএসসি পাশ করেন এবং ছাত্র আন্দোলনে বিশেষ ভূমিকা রাখেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি 70টি অধিক গবেষণা গ্রন্থের প্রণেতা। লালন এবং লোক সাহিত্য গবেষক হিসাবে তার আন্তর্জাতিক খ্যাতি রয়েছেন। 1910 সালে তিনি বাংলা একাডেমি গবেষণা পুরস্কার লাভ করেন। তার পক্ষ থেকে তার আত্মীয় পরিবার কেউ যদি থাকেন তাকে এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটি গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এই ছিল আমাদের আজীবন সম্মাননা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি কুষ্টিয়া জেলা স্কুলের যে সমস্ত জাতীয় পর্যায়ের স্বীকৃতি প্রাপ্ত ছাত্রবৃন্দের বিশেষ সম্মাননা পুরস্কার। প্রথম পুরস্কারটি গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা চেষ্টা করেছি যত বেশি এই জাতীয় পর্যায়ে পুরস্কার আমরা দিতে পারি, কিন্তু আমরা যাদের নাম পেয়েছি আমরা তাদেরকেই এই পুরস্কারটি দিচ্ছি। যদি কেউ বাদ পড়ে যায় তবে বিনীতভাবে অনুরোধ জানাবো এটি ক্ষমা করার জন্য। পরবর্তী অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাকে পুরস্কৃত করব। ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডাক্তার গোলাম মোস্তফা ইউনেস্কো অ্যাওয়ার্ড 94 শ্রেষ্ঠ গীতিকার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আমি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডাক্তার গোলাম মোস্তফাকে এই পুরস্কারটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি এবারে বিশ্বকাপের থিম সং এর রচয়িতাও তিনি ছিলেন। এই কুষ্টিয়া জেলা স্কুলের কৃতি সন্তান এবং কুষ্টিয়া জেলা স্কুলের যে থিম সংটি আপনারা শুনবেন তারও রচয়িতা তিনি। এবারে পুরস্কার নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি
ডাক্তার মঈনুদ্দিন আহমেদ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় 1000 মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। 10,000 মিটার দৌড়ে জাতীয় পর্যায়ে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন ডাক্তার মঈনুদ্দিন আহমেদ। মোহাম্মদ আশরাফুল ইসলাম রোভার স্কাউটে প্রেসিডেন্ট পদক প্রাপ্ত। মোহাম্মদ আশরাফুল ইসলাম, তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, সাইদুল্লাহ সাদি পুরস্কার গ্রহণ করছেন তার পক্ষ থেকে। তার চাচা পুরস্কারটি গ্রহণ করছেন, তিনি কুষ্টিয়া জেলা স্কুলের ছাত্র ছিলেন। মোহাম্মদ আশরাফুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল ইসলামের পুরস্কারটি নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। রোভার স্কাউটের প্রেসিডেন্ট পদকপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুল ইসলাম। কীর্তি রঞ্জন বিশ্বাস, এই স্টেজটি যিনি ডিজাইন করেছেন আমাদের কুষ্টিয়া জেলা স্কুলের প্রাক্তন ছাত্র। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কলকাতা থেকে মাস্টার অফ ভিজুয়াল আর্টসে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্বর্ণপদক পান তিনি। এরপরে AKM সোহেল জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় আবৃত্তিতে স্বর্ণপদক বিজয়ী। AKM সোহেলকে পুরস্কার নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় আবৃত্তিতে স্বর্ণপদক বিজয়ী। প্রফেসর ডক্টর আশরাফ আলী বিশ্বাস বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞানী হিসাবে পুরস্কার প্রাপ্ত। কাজল তালুকদার ফ্যাশন ডিজাইনার হিসাবে নবীন অ্যাওয়ার্ড 2008 পুরস্কার প্রাপ্ত জাতীয়ভাবে। আকবর হোসেন রুকু জাতীয় বিজ্ঞান মেলা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন। আকবর হোসেন রুকু। পারভেজ রহমান সিআইপি অ্যাওয়ার্ড প্রাপ্ত বিআরপি কেবলসের ব্যবস্থাপনা পরিচালক। আমি দ্রুত আসার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় পুরস্কার প্রাপ্ত বন্ধুদেরকে। ব্যাস 88 এর পক্ষ থেকে পুরস্কারটি নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বিপ্লবকে। রনি সরকার জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতায় স্বর্ণপদক বিজয়ী। AKM সোহেল আবৃত্তিতে জাতীয় স্বর্ণপদক বিজয়ী, তাকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, তো সেখানে যাওয়ার পরে একজন অজু করে আসতে দেরি করেছেন, তো আরেক হুজুর গোশের মধ্যে পোলাও বিরিয়ানি থাকা অবস্থায় মাংসগুলা বেছে নিয়ে খেয়ে নিয়েছেন। তো হুজুর এসে যখন দেখলেন যে এর মধ্যে কোনো গোশ নেই, তখন হুজুর বলে উঠলেন, নেই গোশ তো নেই হুদা ভাত। হুজুর বললেন, ভাত। তো আরেক হুজুর যখন বললেন, এখন ওই হুজুরকে তো কিছু বলতে হবে, যেহেতু তাকে একটু দুর্নাম করেছেন। তো হুজুর তখন বললেন যে তো বাড়ির গেস্ট উনি জিজ্ঞেস করলেন যে হুজুর আপনাদের তো দাওয়াত করেছি, তো খাওয়া দাওয়া কেমন হলো? বললো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো খাওয়া দাওয়ার মাঝখানে এই যে কথোপকথন হলো, এই বিষয়টা কি হুজুর? বলে না, এটা গুজারিশ, এটা আপনারা বুঝবেন না, এগুলো রহমতের উসিলা, এগুলো শুধু হুজুরাই বোঝে আর কি। তো আমার সংক্ষিপ্ত মজাদার এটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের এই স্কুলের 1963 সালের প্রথম ব্যাচের আব্দুল কাদেরের ভাতিজা ক্রেস্ট গ্রহণ করলেন। এরপর 1968 সালে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থান অধিকারী আবুল হুসাম ভাই, আপনি থাকলে আসবেন অথবা তার প্রতিনিধি আসবেন। হ্যাঁ, হাশেম ভাই আছেন, ইঞ্জিনিয়ার আবুল হাশেম ভাই আছেন, দয়া করে এসে আবুল হুসাম ভাইয়ের ক্রেস্টটি গ্রহণ করবেন। ইঞ্জিনিয়ার আবুল হাশেম ভাই আসবেন। 1969 সালে মানবিক বিভাগ থেকে
11তম ব্যাচে আবুল হাসান চৌধুরীর পক্ষ থেকে কেউ আসলে আসবেন। এরপর 1970-এ বিজ্ঞান বিভাগ থেকে 11তম স্থান অধিকারকারী চৌধুরী হাবিবুর রহমান। 1971 সালে বিজ্ঞান বিভাগে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তার ভাস্তা, তাকে আমরা ক্রেস্ট দিয়ে তার পরিবারের পক্ষ থেকে সেটা গ্রহণ করলেন। এরপর মোহাম্মদ জুলফিকার আলী 1972 সালে মানবিক বিভাগে প্রথম স্থান অধিকারকারী। একজন পুরস্কার প্রাপ্তকে পেয়েছি, মোহাম্মদ হাসানুর রহমান 1972 সালে মানবিক বিভাগ থেকে প্রথম স্থান অধিকারকারী। 1972 সালে মানবিক বিভাগ থেকে প্রথম স্থান অধিকারকারী মোহাম্মদ হাসানুর রহমান। এরপর AHM মাহবুবুল হক 1976 সালে বিজ্ঞান বিভাগ থেকে পঞ্চম স্থান অধিকারকারী। 1976-এর পরে 1977 সালে মোহাম্মদ রেজাউল করিম বেগ 1977 সাল বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় স্থান অধিকারকারী। এরপর 1983 সালে বিজ্ঞান বিভাগ থেকে 12তম স্থান অধিকার করেছিলেন আফসার উদ্দিন শেখ। এরপর আবু তোয়েব মোহাম্মদ নাজবুস সাকিব 1985 সালে বিজ্ঞান বিভাগ থেকে 14তম স্থান অধিকার করেছিলেন। তার কোনো প্রতিনিধি থাকলে আসবেন। এরপর AK ফয়জুল হক 1985 সালে বিজ্ঞান বিভাগ থেকে 16তম স্থান অধিকার করেছিলেন। তার কোনো প্রতিনিধি থাকলে আসবেন। এরপর আহমেদ ওয়াসিফ 1986 সাল বিজ্ঞান বিভাগ থেকে 15তম স্থান অধিকার করেছিলেন। এরপর মোহাম্মদ মাহবুবুল রহমান আব্দুল্লাহ মারুফ। পর AHM মঈনুদ্দিন সিদ্দিকী 1984 সালে সমাজ বিজ্ঞান থেকে 17তম স্থান অধিকার করেছিলেন। মোহাম্মদ আসলাম শাহজাদা 1994 সালে সমাজ বিজ্ঞান থেকে 7তম স্থান অধিকার করেছিলেন মোহাম্মদ আসলাম শাহজাদা। এরপর আব্দুল্লাহ আল মারুফ পোদ্দার সৌভিক পোদ্দার 1999 সালে বিজ্ঞান বিভাগ থেকে 6ষ্ঠ স্থান অধিকার করেছিলেন। এই অনুষ্ঠানের যিনি আহ্বায়ক, তার প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই এবং এই 50 এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনা মিলন বিরহ সংকট। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই মধুমতি
এই হাজার নদী অববাহিকায় এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীল আকাশ রয়েছে নুয়ে। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীল আকাশ রয়েছে নুয়ে। যেন হৃদয়ে ভালোবাসার দোল ফোটে, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদীর তটে আমার রাখাল মন গান গেয়ে যায়। আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ তো আমারই গাওয়া গান তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম। এই গানটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে সেটা মানে আমাদের গাওয়া আমাদের বাজনা যদি আপনাদের একটু ভালো লাগে সেটা আপনাদের মহত্ব, আর ভালো না লাগলে সেটা আমার একারই অক্ষমতা। তারপরেও এই সুযোগটা একটু নিয়ে নিন যদি আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন। সে এখন ঘোমটা পরা কাজল বধূ দূরে কোন পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়, পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়। তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম, তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম। সে এখন ঘোমটা পরা কাজল বধূ দূরে কোন পথের মাঝে পথ
গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় দিন পাগলে হলো মেলা নদে এসে ওরে মনে নদে এসে তোরা কেউ যাসনি ও পাগলের কাছে তোরা কেউ যাসনি ও পাগলের কাছে তোরা কেউ যাসনি পাগলের কাছে তোরা কেউ যাসনি পাগলের কাছে পাগলামি করে যাত্রার শেষ যাদের দৌড়ে গিয়ে একটা পাগলামি করে যাত্রার শেষ যাদের দৌড়ে গিয়ে আবার হরে বলে পড়ছে ঢলে ঢোলার মাঝে আবার হরে বলে পড়ছে ঢলে ঢোলার মাঝে ওরে মন ধুলার মাঝে তোরা কেউ যাসনি ও পাগলের কাছে তোরা কেউ যাসনি ও পাগলের কাছে তোরা কেউ যাসনি ও পাগলের কাছে তোরা কেউ যাসনি ও পাগলের কাছে
পাগলের নামটি এমন বলিতে ফকির লালন হয় তারা শেষ পাগলের নামটি এমন বলিতে ফকির লালন হয় তারা শেষ চৈতন্যতে উদয় পাগল নাম ধরে শেষ চৈতন্যতে উদয় পাগল নাম ধরে শেষ ওরে বলে নাম ধরে শেষ তোরা কেউ যাস নি পাগলের কাছে 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 দিন পাগলে হলো মেলা রোজে শেষ দিন পাগলে হলো মেলা রোজে শেষ ওরে বলে রোজে শেষ তোরা কেউ যাস নি পাগলের কাছে 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 তোরা কেউ যাস নি ও পাগলের কাছে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে চাতক প্রায় নিশে যে আছে কালো চাতক প্রায় নিশে যে আছে কালো হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল কোনে ওটা হয় না কপাল কোনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মেঘের বিদ্যুৎ মেঘে যে মেঘের বিদ্যুৎ মেঘে যে লুকালো না কালারে হারায় তেমন কালারে হারায় তেমন ওই রূপ ফেরিয়ে দাও মনে